হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা সবাই। আমরাও ভালো আছি। আজকে আপনাদের বলেছিলাম E4 লেখা উঠতেছিল আমার মেশিনে। আসলে আমার মেশিনে মোটরটা জ্বলে গেছে, নতুন মেশিন, তাও কেমনে যে কী হলো বুঝতে পারি নাই। পরে জ্যাক কোম্পানির ভাইয়াটাকে ডেকে আনছি। পরে উনি এসে মোটরটা লাগাই দিছে, বলল মোটর জ্বলে গেছে, এজন্য এই অবস্থা। পরে উনি এটা চেঞ্জ করে দেওয়ার পরে ফিটিংটা ভালো করে করিয়ে দিল। এটা হচ্ছে আর আগের মোটরটা, এটাই জ্বলে গেছে। আপনাদের সাথে আমি রেগুলার হতে পারতেছি না এবং কথাও বলতে পারতেছি না, কারণ আমি কয়দিন পর পর এত ক্লান্ত হয়ে পড়ি এবং ক্লান্তর কারণে আমি অসুস্থ থাকি। কি আর করব, অল্প অল্প যা পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। এখানে ভাইয়ার প্রায় ফিটিং করা শেষের দিকে। বলতেছিল এরকম ইলেকট্রিক জিনিসগুলা বিদ্যুৎ চমকালে তখন বন্ধ রাখতে। আমি তো আর বুঝতে পারি না, প্লাগটা লাগানো ছিল, অল টাইম আমার প্লাগ লাগানো থাকে, হয়তো এই কারণে অ্যাকশনটা বেশি করছে। এই ভাইয়াদের কাছ থেকে যারা যারা মেশিন কিনতে চান অবশ্যই নক করবেন জ্যাক কোম্পানিতে। ইউটিউব চ্যানেলে দেওয়া আছে জ্যাক কোম্পানি। ভাইয়াকে বলতেছিলাম চালায় দেখানোর জন্য, পরে উনি চালায় দেখাচ্ছে। পরে তো সেলাই করে দেখাচ্ছিল ভাইয়া, বলতেছে এটা এভাবে না ওইভাবে, এই আর কি, কি আর বলবো। কাশির কারণে আপনাদের সাথে আমি বেশি একটা শেয়ার করতে পারতেছি না, কথাও বলতে পারতেছি না, এতটা কাশি আমার। তাই আমি কতদিন রেকর্ড করিনি, আপনাদেরকে এমনিতেই অডিও টোন দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আমি গলার খসখসানি জ্বালা, বেশি একটা কথা বলতে পারতেছিলাম না, তাও এখন আগের চেয়ে তো অনেকটা ভালো। বলতেছিল সুই বাঁকা, সুই ঠিক করতে হবে, না হলে সুতা ডিস্টার্ব দেবে, সুতা কেটে যাবে, সেলাই ঠিকভাবে পড়বে না, এইগুলা বোঝাচ্ছে আর কি। এই তো সেলাইয়ে দেখাবার পরে আমাকে আবার দেখাচ্ছিল যে দেখেন সেলাইটা কত সুন্দর এসেছে। আসলে এতদিন মেশিনটা অফ ছিল, আমি ঈদের জামা কাপড়ও বানাতে পারি নাই, অনেক দিন পরে ঠিক করে নিলাম। এতদিন ভাবছি নিজে নিজে ঠিক হয়ে যাবে, কারণ এরকম অনেকবার লক হয়ে গেছিলো, আবার নিজে নিজে ঠিক হয়েছে। কিন্তু আমি নতুন মানুষ দেখে বুঝতে পারি নাই আসলে মেশিনের যত্ন নেওয়া দরকার ছিল। আমার ব্যস্ততার কারণে আমি কোনো কিছুই ভালোভাবে যত্ন দিতে পারতেছি না এবং অসুস্থও থাকি। আমার সারাদিন বাচ্চাকে নিয়ে এসে সকাল থেকে বাহিরে স্কুলের সামনে দাঁড়ায় থাকতে হয়, এজন্য এসে খুবই ক্লান্ত হয়ে যায়, এজন্য পেরে উঠি না অনেক কিছুই, এভাবে মিস্টেক হয়ে যায় অনেক কিছু। কি করব আর, তবে আল্লাহর কাছে চাই সব সময় আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, আমার মতো রোগ ব্যাধি যেন না হয় কারো।
পরে দেখি সেলাই ভালো আসতেছে, এখন ভালোভাবে ঠিক করে দিয়ে গেল। পরেরটা তো আর জানি না কি হবে। পরে ভাইয়াকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলাম। এই তো রাতে আমার হাজব্যান্ড, আমি অসুস্থ, এই কারণে সে মাংস রান্না করছে। সে মাংসটাই ভালো রান্না করতে পারে, তেমন মাছ তরকারি কিছুই রান্না করতে পারে না। এজন্য মাংসটা সে রান্না করে ভালো, এজন্য রান্না করছে। পরে এগুলা দিয়েই আমরা রাতে খাওয়া দাওয়া শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।